আসসালামু আলাইকুম। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা জানব পবিত্র মাহে রমজানে রোজা অবস্থায় যদি কোনো স্বামী স্ত্রী সহবাস করে এবং মিলন করে ফেলে, তো সেক্ষেত্রে তাদের হুকুম কি, তাদের কি করতে হবে। এটা আসলেই খুবই দুঃখজনক বিষয়, কারণ রমজান মাসে প্রতিটা বালেগ বালেগা সুস্থ মানুষের জন্য রমজানের রোজা রাখা ফরজ। আর রোজা ভাঙার যে কারণগুলো আছে তার মধ্যে এটি একটি, যে স্বামী স্ত্রী সহবাস করা বা শারীরিক মিলন করা। তো এটা যদি কেউ করে ফেলে তাহলে অবশ্যই তার রোজাটা ভেঙে গেছে। পরবর্তীতে একটি রোজা কাজা করবে এবং এই রোজার কাফফারা স্বরূপ ধারাবাহিক 7 দিন রোজা রাখতে হবে। যদি এই 7 দিনের মধ্যে আবার ভাঙে তাহলে আবার ধারাবাহিক 7 দিন রাখতে হবে। তাহলে দেখেন, এটা কিন্তু খুব একটা কষ্টের বিষয়। একটা রোজা ভাঙলেন, এর জন্য কতগুলো কাফফারা দিতে হবে। আর যদি ধারাবাহিক 7টি রোজা রাখতে অক্ষম হয়, তো সেক্ষেত্রে 60 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে। এটা কিন্তু আসলে ছোটোখাটো কোনো বিষয় নয়। এই জন্য আমরা অহেতুক ইচ্ছাকৃত কেউ রোজা ভাঙবো না। যদি আমরা কেউ রোজা ভেঙে ফেলি তাহলে অবশ্যই কিন্তু একটি রোজা কাজা করতে হবে এবং আপনার ধারাবাহিক 7টি রোজা রাখতে হবে। তাই আমরা রোজা রেখে এমন কোনো কাজ করব না যে রোজাটা আমাদের ভেঙে যায়। অথচ আমাদের সমাজে অনেক মানুষকে দেখবেন তারা রোজা রাখে না, কিন্তু তারা যদি জানতো রোজা না রেখে তারা কত বড় অপরাধ করতেছে, তাহলে অবশ্যই তারা কিন্তু এই রোজাটা ভাঙলো না। তাহলে কেউ যদি রোজা রেখে স্বামী স্ত্রী মিলন করে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। অবশ্যই রোজার কাজা করতে হবে এবং কাফফারা আদায় করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট